আসসালামু আলাইকুম। চলুন আজ এমন একটা কাহিনীর গভীরে যাওয়া যাক, একটা চিরন্তন গল্প যেখানে বিশ্বাস আর ক্ষমতার মধ্যে এক ভীষণ সংঘাতের ছবি আমরা দেখতে পাব। এটা এমন একটা গল্প যা আমাদের ধৈর্য আর ন্যায় বিচারের আসল মানেটা নতুন করে ভাবাতে বাধ্য করবে। তো আজকের গল্পের মূল প্রশ্নটাই হলো এটা, কি হয় যখন একজন সাধারণ মানুষের পাহাড়ের মতো অটল বিশ্বাস এক ক্ষমতাধর শাসকের বিশাল অহংকারের সামনে এসে দাঁড়ায়? তার শেষটা কেমন হয়? চলুন এই প্রশ্নের উত্তরই খুঁজে বের করা যাক। তো গল্পের শুরুতেই আমরা এমন দুজনের সাথে পরিচিত হব যারা বলতে গেলে একেবারে দুই মেরুর বাসিন্দা, আর দেখব বাগদাদের বুকে ঘটে যাওয়া ঠিক সেই ঘটনাটা যেখান থেকেই এই পুরো কাহিনী শুরু। দেখুন, একদিকে আছেন আব্দুর রহমান, একজন আতর ব্যবসায়ী যাকে সবাই তার সততা আর ঈমানদারির জন্য সম্মান করে। আর ঠিক তার বিপরীতে আছে হাশেম, শহরের সবচেয়ে ধনী, সবচেয়ে লোভী এক ব্যবসায়ী, যার কাছে ক্ষমতা আর টাকাই হলো শেষ কথা। আব্দুর রহমানের জীবনটা ছিল বেশ শান্ত আর সাদামাটা। তার ওই ছোট্ট আতরের দোকান, ওটা শুধু তার রুজিরোজগার ছিল না, ছিল তার বংশের সম্মান, তার বিশ্বাসের একটা প্রতীক। কিন্তু তিনি জানতেন না, তার এই শান্ত জীবনেই খুব বড় একটা ঝড় আসতে চলেছে। তো একদিন হলো কি, শহরের সেই প্রভাবশালী ব্যবসায়ী হাশেম সোজা এসে হাজির হলো আব্দুর রহমানের দোকানে। তার দাবি একটাই, এই পৈতৃক দোকানটা সে কিনবে। তার কথার মধ্যে ছিল ক্ষমতার দম্ভ আর টাকার গরম। কিন্তু আব্দুর রহমান, তিনি খুব শান্তভাবে কিন্তু একদম দৃঢ় গলায় তার প্রস্তাবটা ফিরিয়ে দিলেন। কারণ তার কাছে ওই পৈতৃক সম্মান আর বিশ্বাসের দাম টাকার চেয়ে অনেক অনেক বেশি। আর এই একটা নাই হাশেমকে একেবারে ক্ষিপ্ত করে তুলল। এখান থেকেই শুরু হলো সে ভয়ঙ্কর ঘটনা। কিন্তু হাশেমের মতো লোকের মুখের ওপর না বলার পরিণাম যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কি আব্দুর রহমান জানতেন? চলুন গল্পের পরের অংশে আমরা দেখি কিভাবে ওই একটা না তার পুরো পরিবারকে একটা গভীর ষড়যন্ত্রের জালে জড়িয়ে ফেলল।